তোমাকে ওয়েলকাম করছি। আজকে 22 তারিখ আর 9:40 মতো বাজে। তো ভাইয়া এসছে আমাদের পিক করতে আর আমরা আজকে সাইট সিনের জন্য বেরিয়েছি। আমি আর ভাবি সামনে বসেছি, পিছনে লাবণী বসেছে আর আমরা সবার প্রথমে আজকে যাচ্ছি লামাহাটা। সকালে বেরিয়েছিলাম, এখন আমরা ঘুমে আছি। এটা হচ্ছে ঘুম টাউনটা। এখান থেকে আমরা যাব কোথায় যাচ্ছি বাবা? আমরা লামাহাটা যাচ্ছি। এই যে সেই টয় ট্রেন লাইনটা দেখা যাচ্ছে, খুব সুন্দর সাজানো গোছানো ঘুমটা। দেখো ইনি হচ্ছে নেপালি, বাট আমাদের বাঙালি গান উনি শোনেন, কারণ এই গানটা ওনার ভীষণ পছন্দ। ল্যাঙ্গুয়েজটা ঠিক ভালো বোঝে না, কিন্তু টিউনিংটা খুব সুন্দর বলে বাঙালি এই গানটা শোনে। प्यूरिफाई होके आता है ना, पहाड़ का पानी हमेशा अच्छा होता है, इसका टेस्टी है ना, बहुत बढ़िया। দেখো এখানকার রাস্তাটা, ভিউটা কতটা সুন্দর, ভীষণ সুন্দর। এটা একটা চা বাগান আর এটা একদম অফবিট প্লেস। হ্যাঁ, এইসব জায়গায় খুব কম মানুষই আসে। আর এই ভ্যালিটা দেখো কি অসাধারণ লাগছে। আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি আমাদের এই জায়গাটা দেখাবে বলে মানে এত ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের সঙ্গে, তো আমাদেরকে এখানে নিয়ে এসছে। মানে অদ্ভুত সুন্দর লাগছে। এটা যদি আরও ক্লিয়ার থাকতো, ওখানে একটা ঠিক গ্রাম দেখা যাচ্ছে, কি সুন্দর ভ্যালিগুলো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ফাইনালি আমরা আজকে এমন একটা জায়গাতে আসতে পেরেছি যে জায়গাটা সত্যি অসাধারণ। দার্জিলিংয়ে এই রকম জায়গা আমার লাইফে, এতবার আমি দার্জিলিং এসেছি কিন্তু এই প্রথম। এইটা হচ্ছে এখানকার লোক ছাড়া কেউ বলতে পারবে না যে কোথায় কি আছে ভিউ। সবসময় ভিউ পয়েন্টে গেলেই যে ভিউ পাওয়া যাবে তার কোনো মানে নেই। তো আমরা যখন গাড়িতে আসছিলাম, ড্রাইভার দাদা আমাদের গাড়িটাকে টার্ন করিয়ে নিয়ে আসলো এখানে। আর দেখো এখানকার নাজারাটা কেমন। বলো জায়গাটা? বিভৎস সুন্দর। আমাকে যদি এখানে সারাদিন বসে থাকে আমি সারাদিন বসে থাকবো, এত ভালো লাগছে। আর মানে মাঝে মাঝে কুয়াশা আসছে, আবার মাঝে মাঝে রোদ্দুরটাও আসছে, দেখে মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি। এই ভ্যালিগুলো দেখো, মানে পেছনে খুব ভালো দেখাতে পারবো না, মানে এই ভ্যালিগুলো জাস্ট মনে হচ্ছে না সুইজারল্যান্ডে চলে এসেছি। এইগুলো কিন্তু চায়ের বাগান। যদি দেখো, এই দেখো চা গাছগুলোকে কেটে দিয়েছে কেমন, আবার এখান থেকে নতুন নতুন পাতা কচাবে, আবার ইয়ে হবে। আর ওই দেখো দূরে ওগুলোও কিন্তু চায়ের বাগান, কিন্তু বাগানগুলো এমন যেন মনে হচ্ছে ভ্যালি, এত সুন্দর লাগছে দেখতে। এই রাস্তাটা কিন্তু এই দিক দিয়ে গেছে, আবার নিচে এসেছে। আর এই হচ্ছে দেখো চায়ের বাগান, অসাধারণ। আর দূরে ওইটা গাঁও, কিন্তু দারুণ লাগছে। অ্যাকচুয়ালি চা পাতার কেমন সেন্ট হয় তুমি জানো? রিয়েল যখন মানে কাঁচা অবস্থায়। হ্যাঁ, এই দেখো সেটা দিয়ে ভালো চা হয়। হ্যাঁ, চা পাতার মেন পাতা হচ্ছে একদম ওই উপরের যে কচিটা দেখছো, মানে এইগুলো কচি। হ্যাঁ কচি, ওইটা দিয়ে ভালো চা হয়, নিচের গুঁড়োগুলো নয়। তাই একটু ছেড়ো, একটা ছিঁড়ে নিয়ে এসো। ছিঁড়ে নিয়ে আসবো একটা? ইয়েস। দাঁড়াও আগে আমি একটু ইয়ে করে দেখি স্মেল আসে নাকি। না ওরকম স্মেল হবে না, হাতে ডললে স্মেল হবে। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে হাতে করে নিলাম। দেখো নিয়ে তো আসলাম, এখন দেখা যাক কি হয়। ওই যে পাতার যেমন স্মেল, এটা সকালে হয়। এটা ড্রাই হতে হবে তাই না? কেমন লাগছে? এগুলো দিয়ে এখানকার লোকাল লোকে ভাত খেয়ে নেয়। তাই? বেটে খেয়ে নেয় নাকি? ভাত খেয়ে নেয়। কিরকম সাউন্ড হবে দেখি। কি পাতা বাবির কাছে এটা? আরে এটা টুটলে হবে।
भैया बहुत बढ़िया है ये लोकेशन, बहुत अच्छा है। थैंक यू सो मच इतना अच्छा व्यू दिखाने के लिए। अरे भाई तो শিখ গিয়া দেখো এগুলো সব কিন্তু চা গাছ, আর এই হচ্ছে চা গাছের পাতা। সব থেকে যেটা কচি পাতা সেইটা নাকি সব থেকে ভালো, এই কচি পাতাগুলো নাকি সব থেকে ভালো চায়ের জন্য উপযুক্ত। দূর থেকে মনে হয়, কখনো কখনো দূর থেকে মনে হয় যে এখানে আসলে গড়িয়ে পড়ে যাব না তো, কিন্তু কাছে এসে মনে হয় যে না, এখানে কিন্তু অনেক জায়গা আছে, অনেক স্পেস, মনে হয় যেন গড়িয়ে পড়ে যাবে, কিন্তু তা নয় ব্যাপারটা। তো যাই হোক, এইখানটা এসে এত ভালো লাগছে কি বলবো, মন ভরে গেল ফাইনালি। তো আমরা অনেক চা গাছ দেখলাম, চা বাগান দেখলাম এখানে, আর ভ্যালি দেখলাম, অসাধারণ লাগছে। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমরা লামাহাটা পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা একটা রেস্টুরেন্টে আছি, গরম গরম মোমোস চলে এসেছে। এখানকার মোমো কিন্তু খুব খেতে ভালো, মানে যে কোনো হিল স্টেশনে যেখানে তিব্বতীয় নেপালি এই টাইপের মানুষ হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তাদের না মোমোটা একটু অন্যরকম হয়, মানে Famous. ফেমাস। হ্যাঁ, তো আমরা 2 প্লেট চিকেন মোমো নিয়েছি। এখানে পার প্লেটে আছে 8 পিস করে, 1 2 3 4 5 6 7 8 পিস করে মোমো আছে। এটাতে 8, এটাতে 8। আরও খেয়ে বলি এটা কথা। হ্যাঁ খুব খেতে, আমি তো এর আগে এসেছিলাম লামাহাটাতে। ভাবো এই জায়গায় আমরা স্কুটি চালিয়ে চলে এসেছি, ভালো না? মোমোটা না ফ্রেশ, হুম কাইন্ড বানানো। সত্যি দারুণ। সুন্দর। তো চলো মোমোটা খেয়ে নিই, খেটে তারপরে আমরা ইকো পার্কে ঢুকবো। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। ওখানে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কাটতে হবে। পার হেড 20 রুপিস, বাচ্চাদের টিকিট লাগবে না। তো আমরা এন্ট্রি নিচ্ছি এখানে। হ্যাঁ চলো চলো চলো, এই হচ্ছে আমাদের টিকিট। भैया ओ भाई उधर जाके बैठो, उधर जाके ओ सामने नहीं, सामने नहीं, सामने नहीं। তো সকালবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা ফাইনালি এখানে আসলাম। এখানকার ভিউটা যতটা ওপরে উঠতে পারবে তুমি হেঁটে, হ্যাঁ ট্রেক করে যতটা তুমি ওপরে উঠতে পারবে ততটাই ভালো লাগবে। মোটামুটি এই পর্যন্ত দেখো সবাই উঠছে এই পর্যন্ত, কিন্তু তারও উপরে যদি যেতে পারো আরও ভালো লাগবে। তো আমরা চেষ্টা করব যাবার। এখানে এই যে এখানে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো যদি দেখো, শুধু পাইন গাছ আর পাইন গাছ। হ্যাঁ বলো, আমি কিছু বলবো। বলো বলো। ফ্লাওয়ার্স হিয়ার। ভেরি গুড। এখানে লেখা আছে কেউ ফুলে হাত দেবেন না বা ফুল ছিঁড়বেন না, তো সেটাই বাবি বললো। এর আগে আমরা এসেছিলাম, আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, দিয়ে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা ওপরের ওই যে টাওয়ারটা দেখছো না, ওই টাওয়ারে উঠেছিলাম। আমাদের বলছিল পার্ক বন্ধ হয়ে যাবে, হ্যাঁ তাড়াতাড়ি করে ওইটুকু গিয়ে আবার চলে এসেছিলাম। ওই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা ওখান থেকে টিকিট কেটে ওখান দিয়ে রাস্তা করে দিয়েছে, ছোট ছোট পাথরের মানে স্টোন দিয়ে এইরকম রাস্তা করে দিয়েছে। সেই রাস্তা দিয়ে আমরা এই পর্যন্ত আসলাম। চলো, ওয়ে টু পন্ড। কোনটা ওয়ে টু পন্ড? এই তো এখানে লেখা আছে, তো আগে পন্ডে যাবে না আগে কি কোথায় যাবে বলো? যাওয়ার চেষ্টা করি। চলো ওয়ে টু এখান দিয়ে তাহলে। ওখানে কিন্তু এরকম হাঁটতে হবে, ওখানে কিন্তু রাস্তা করা নেই কিন্তু। হ্যাঁ আচ্ছা, এই দিক দিয়ে রাস্তা করা আছে। এই পর্যন্ত রাস্তা করা আছে, তার পায়ে কিন্তু এই দেখো পায়ে হেঁটে যেমন রাস্তা লাগছে এরকম। হ্যাঁ ওটা ওই ট্রেকের মতো যেতে ওই হবে। তো পয়েন্টে যেতে গিয়ে ভাল্লুকে ধরবে না তো? না না সবাই যাচ্ছে তো, অনেকে যাচ্ছে তো। না এ দেখো এরকম জঙ্গল, আমি তো ভাবলে কত অবাক লাগছে। ওপরে চলে গেছে কত মানুষে, এরা তবেই তো করেছে। থুরি কি ভাল্লুক এখানে চলে আসবে তাহলে তো? না বলা যায় না। ওয়াচ টাওয়ার না। কেমন লাগছে বলো? উপর থেকে তো সবসময় ভিউ সুন্দরই। হ্যাঁ এখান থেকে ট্রি হাউস। ভিউ কিন্তু ব্যাপক লাগে। মিস করছি শুধু কুয়াশা জন্য কিছু মানে পিক দেখা যেত, হ্যাঁ সেগুলো সেগুলো দেখা যাচ্ছে না। মানে ফুলগুলো রিয়েলি হুম এত সুন্দর, যেন মনে হচ্ছে কাগজের ফুল, বাট একটাও কাগজের না, এগুলো সব রিয়েল ফুল আর এত সুন্দর সুন্দর কালার। হুম এখানে অ্যাকচুয়ালি এরকম পাইন ফরেস্টই ছিল, হ্যাঁ
দিয়ে সেগুলোকে এরকম মানে এই সাজিয়ে সামনেটা একটু পার্কের মতো করেছে, হ্যাঁ, মানে ট্যুরিজম এলাকা তৈরি করেছে এখানে। করেছে। বাহ, আর দেখো পায়ে হেঁটে এই পর্যন্ত লোকে আসতে পারবে, ওখানে একটা স্পট করেছে ওই পর্যন্ত আসতে পারবে, বাট ওপরে গেলে একটা পন্ড আছে, ওখানে যেতে গেলে কিন্তু আর রাস্তা নেই। এই যে মানুষে হেঁটে হেঁটে যে রাস্তা তৈরি করেছে না, সেই রকম। তাই হুম, ও পারবো তাহলে যেতে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না? এখান থেকেই তো ট্রেকিং শুরু হলো, এবার ট্রেকিং প্র্যাকটিস করো এখান থেকে, তবে তো যেতে পারবে। তুমি তো এমনিও আমাকে নিয়ে যাবে না কেদারনাথে। না, কেন নিয়ে যাবো না, চলো একবার যেখানে তুমি চলে গেছো সেখানে কি তুমি আমাকে আর নিয়ে যাবে? সব নিয়ে যাব, চলো। কিছু দূর সবাই আসতে পারবে, কিন্তু এইটা ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে। এখন এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু পায়ে হেঁটে হেঁটে তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু রাস্তা তৈরি করা নেই। আর এখানে দেখো শুধু পাইন পাইন গাছ আর পাইন গাছ। হ্যাঁ, আজকে যখন লামাহাটাতে পাহাড়ে উঠছিলাম তখন হঠাৎ করে আশেপাশের পাহাড়গুলো যেন ঘন মেঘে ছেয়ে গেল। আমরা দেখতে পাচ্ছিলাম যে দূরে কোনো একটা পাহাড়ে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে অনেক লাইটেনিং হচ্ছে। আমার ভিডিওতে অনেকে আপনারা সেই লাইটেনিং আর মেঘ ডাকার আওয়াজও পাবেন। তাই আমি বেশিটা দূর ওপরে যেতে পারলাম না, ইচ্ছা থাকলেও হলো না, কারণ অনেকে নেমে চলে আসছিল, একটা ভয়ের ব্যাপার ছিল। তার মধ্যেই একজনের সঙ্গে দেখা হলো যারা আমাদের ওই দিক থেকেই এসেছে, তারা বলল দাদা ওপরে যেতে পারিনি আমরা সব, কারণ মেঘ ডাকছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ऊपर में पानी का वो दिखा? बहुत दूर है भैया, बहुत बहुत दूर दूर है, हम लोग नहीं गए। अच्छा, वो बहुत दूर है। बहुत दूर, एकदम टॉप है, बागा जो टॉप होता है ना, हाँ, हाँ। पूरा टॉप में है, पूरा पूरा टॉप में, वहाँ पर पूरा लेक मिलेगा, पूरा लेग पूरा मिलेगा। लेक मिलेगा। बहुत दूर है, हम तो बहुत ऊंचे तक गए थे, नहीं मतलब हाफ गया था उससे भी कहाँ से ऊपर था। आए आप लोग? हम लोग आए हैं? कोलकाता से। कोलकाता, हम भी कोलकाता से। कहाँ से आप लोग? हम बर्धमान। बर्धमान। हाँ। ओह, अच्छा 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 अच्छा। बर्धमान कहाँ से? बर्धमान, पूर्व बर्धमान, अच्छा, नियर नवद्वीप। नियर नवद्वीप। हाँ। अच्छा, इसलिए आपका मुंह थोड़ा पहचान। তো যাই হোক, শেষমেশ এই পর্যন্ত আসতে পেরেছি। তবে আগের বার পার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে এতটা উঠতেই পারিনি। সেকেন্ড টাইম মানে এইবার এই পর্যন্ত আসতে পারলাম, হয়তো থার্ডবার আমরা লেকটাকে নিশ্চয়ই দর্শন করতে পারবো। তবে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি।